দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে, তো উক্ত পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে। আমাদের গাইবান্ধা জেলাতে টোটাল কেন্দ্র ছিল 43টা, তার মধ্যে সদরে ছিল 37টি, ফুলছড়িতে 2টি এবং পলাশবাড়িতে 4টি। তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদরের যে 37টি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা 37 জনকে অ্যারেস্ট করা হয়েছে। পলাশবাড়ি যেটা আছে, পলাশবাড়ির 4টা কেন্দ্র থেকে 12 জনকে, ফুলছড়ির 2টা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার 14 আর 37 কত 51 হয়, 51 জন টোটাল পাওয়া গেল। এর মধ্যে দেখা গেল যে আমাদের সদরে 11 জন নারী ছিল, পলাশবাড়িতে 4 জন নারী, আর ফুলছড়ি 2 জন যে অ্যারেস্ট হয়েছে 2 জনই নারী। তাহলে 11 আর এই 6 17 জন নারী এর মধ্যে আছে, বাকি সব পুরুষ সদস্য। তো এই পুরুষ সদস্য এবং নারী সদস্য প্রত্যেকের দেখা গেছে যে কেউ অল্প সংখ্যক ছিল যারা মোবাইলে SMS এর মাধ্যমে উত্তর নিচ্ছিল, এরকম অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কেন্দ্র সচিব এবং পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা, তারা অ্যারেস্ট করেছেন। পুলিশ পরবর্তীতে পুলিশকে ডাকা হলে পুলিশ সেখানে যে সিজার লিস্ট করেছে। আর কিছু ক্যান্ডিডেটকে দেখা গেছে তারা কানে ডিভাইস নিয়ে এবং তাদের হাতে একটা ব্যাটারি জাতীয় অন্য আরেকটা ডিভাইস ছিল শরীরের মধ্যে, এরকম 2টা ডিভাইস নিয়ে তারা উত্তর কোন জায়গা থেকে হয়তো কানেক্টেড ছিল, সেখান থেকে উত্তর আসতেছিল। এই অবস্থায় এরকম ডিভাইসের তাদের ফাংশন, সেভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই ছিল সার্বিকভাবে। তাদেরকে মামলাটা কি নিয়মিত মামলা করবে না অনিয়মিত? না, নিয়মিত মামলাই হবে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে নিয়মিত মামলা। মোবাইল কোর্ট না করে নিয়মিত মামলা, এটা একটা প্রশ্ন আসতে পারে যে কি জন্য নিয়মিত মামলা। সেটা হলো আমরা চাচ্ছি, পরীক্ষা কর্তৃপক্ষ সহ সবাই আমরা চাচ্ছি যে এই চক্রটাকে যাতে আমরা ধরে ফেলতে পারি। চক্রের নিশ্চয়ই পেছনে কেউ আছে, একটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি। তো চক্রকে ধরার জন্য আমরা নিয়মিত মামলা নিব তাদের। এইটা যখন পরীক্ষা কেন্দ্রে কাউকে ঢোকানো হয় তখন কি চেকিং করা হয়? তাদেরকে চেকিং করা হয়েছিল কিনা, কানে বা শরীরের ভেতর কোনো ডিভাইস আছে কিনা? অবশ্যই আপনি যেটা বলেছেন চেকিং তো অবশ্যই ছিল, কিন্তু অনেক পরীক্ষার্থী অনেক সময় একটা আজকে শুক্রবার ছিল, নামাজের পরে তাড়াহুড়া করে ঢুকেছে লোকজন। এর মাঝে হয়তো আপনি দেখবেন গাইবান্ধাতে 27,000 প্রায় পরীক্ষার্থী, তার মধ্যে মাত্র এই যে 51 জন ধরা পড়লো। তো সে সংখ্যা তো সে তুলনায় নিশ্চয়ই চেকিং তো করা হয়েছে, না হলে তো কাজটাই তো এটা। তো এর মধ্যেও অনেক সময় 2-1 জন চলে যায়, সেই হিসেবেই তাদেরকে, কিন্তু পরবর্তীতে আমরা তো কর্তৃপক্ষ সহ আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আমরা এই অসাধু চক্রকে রুখে দিব। পরবর্তীতে যাতে যে কোনো ধরনের পাবলিক পরীক্ষায় এই ধরনের অনিয়ম না করতে পারে, সেই চেষ্টায় আমাদের তদন্ত অব্যাহত থাকবে। চক্র অ্যারেস্ট হবে। আমার নাম শেখ মুস্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, বি সার্কেল, মানে সদর সার্কেল। এই চক্রকে ধরতে গেলে এবং চক্রবৃত্তি নিয়মিত মামলা করতে গেলে তো রিমান্ডের প্রয়োজন হবে, সেই ধরনের প্রস্তুতি আছে? অবশ্যই নিয়মিত মামলা যেহেতু হচ্ছে, আমরা তো তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাইব। আচ্ছা, আপনি কি ডিভাইস গুলো কি সবই চেনা নাকি অচেনা ডিভাইস কিছু আছে? চেনা হচ্ছে না, এখন মোবাইল ফোন কিছু আছে কানে এয়ার প্লাগ লাগানোর মতো, কিছুটা তো নতুন দেখা যাচ্ছে যে কানে এয়ার প্লাগ এত ছোট, একটা ওই যে মটরশুটির দানার মতো এয়ার প্লাগ। আমরা দেখলাম যে গুলির মতো, মানে একবারে কথা বলতে দয়া করে একটু বলবেন এটা আবার বলবো। জি না আর কয়দিন ধরা পড়ে না এখন হলো। হ্যাঁ, ওখানে